হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে পেরেশান হয়ে গেলেন। হানজালা পেরেশান। এই পেরেশান অবস্থায় হানজালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছেন। আবু বকর বললেন, হানজালা তোমার কি হয়েছে, তুমি ঘটনা খুলে বলো। হানজালা বললেন, আবু বকর আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, কারণ হলো আমি যখন আল্লাহর নবীর দরবারে থাকি, আল্লাহর নবী জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, ওই আলোচনা যখন আমি শুনি তখন আমার মনে হয় এই জান্নাত জাহান্নাম গুলো আমার চোখের সামনে, জান্নাত জাহান্নাম গুলো আমি দেখতেছি, তখন আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যায়। তখন আমার অন্তরের অবস্থা একরকম থাকে। আবার যখন আমি রাসূলের দরবার থেকে বাড়িতে ফিরে আসি, বাড়িতে ফিরে এসে যখন সাংসারিক কাজকর্মে লিপ্ত হয়ে যায়, তখন আমার অন্তরের অবস্থা অন্যরকম হয়ে যায়। তিনি বুঝাতে চাইলেন আল্লাহর নবীর দরবারে যখন থাকি তখন আমার অন্তরের অবস্থা একরকম থাকে, আবার যখন বাড়িতে আসি তখন আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এটা তো একটা মুনাফিকি চরিত্র। আবু বকর শুনে বললেন, আমিও তো আল্লাহ রাসূলের দরবারে যখন থাকি তখন আমার মনের অবস্থা একরকম থাকে, আবার যখন বাড়িতে ফিরে আসি তখন মনের অবস্থা অন্যরকম হয়ে যায়। আমারও অবস্থা তাই। আল্লাহর নবীর দরবারে দুজন চলে গেলেন। আল্লাহর নবী কি সিদ্ধান্ত দেয়? আমরা যখন মসজিদে থাকি, আলোচনা এখন আমরা শুনি, তখন এখন আমাদের মনের অবস্থা যেমন, আবার যখন বাড়িতে যাই, বাহিরের পরিবেশে যখন আমরা মিলে যাই, তখন আমাদের মনের অবস্থা অন্যরকম হয়ে যায় না? তো এই সাহাবায়ে কেরাম তাদের অবস্থাও এমন হইতো। তো আবু বকর এবং হানজালা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আবু বকর গিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, হুজুর আমরা যখন আপনার দরবারে থাকি তখন আমাদের মনের অবস্থা একরকম থাকে, আবার যখন বাড়িতে চলে যাই তখন আমাদের মনের অবস্থা অন্যরকম হয়ে যায়। আমরা তো ভাবছি আমরা মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী শুনে বললেন, না না, তোমরা মুনাফিক হও নাই, তোমরা যেহেতু মানুষ, সেহেতু মানুষের অবস্থান পরিবর্তন হয়ে থাকে। তোমাদের অবস্থা সব সময় যদি একরকম থাকতো তাহলে তোমরা মানুষ থাকতে না, তোমরা ফেরেশতা হয়ে যাইতা। তোমরা যেহেতু মানুষ, তোমরা যখন জান্নাত জাহান্নামের আলোচনা শুনবা, যখন তোমরা দিনী কোনো পরিবেশে থাকবা, দিনের আলোচনা শুনবা, ইসলামের আলোচনা শুনবা, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবা, তখন তোমাদের মনের অবস্থা একরকম থাকবে। আবার যখন তোমরা ওই পরিবেশ থেকে দূরে চলে যাবা তখন তোমাদের মনের অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটাই স্বাভাবিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হলো সোহবতের আচর, পরিবেশের আচর। আপনি ভালো পরিবেশে থাকলে আপনার মধ্যে ভালো গুণ, ভালো চিন্তা